আলাইকুম। আজকের ক্লাসে আমরা বাক্য লেখা শিখব। এর আগে আমরা বর্ণ শিখেছি, যুক্ত বর্ণ শিখেছি, কাটচিহ্ন দিয়েও শিখে ফেলেছি। আজকে আমি বাক্য যেটা লিখছি প্রথমেই, সেখানে প্রায় সবগুলো বর্ণই ব্যবহার করা হয়েছে। এটা সুবাজ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, শহীদুল্লাহ হকের লেখা। আমি সেটি আজকে লিখে দেখাচ্ছি কিভাবে বাক্য লিখতে হয়। বাক্য লেখার সময় আমরা প্রথমে লেখাটা সুন্দর করার জন্য, লাইন সোজা করার জন্য লাইন টানা খাতায় প্র্যাকটিস করব এবং লাইন টানা খাতায় প্র্যাকটিস করার সময় লক্ষ্য রাখব যে বর্ণগুলো আমাদের খারাপ হচ্ছে সেই বর্ণগুলো বারবার লিখব এবং বারবার লেখার মাধ্যমে আমরা সেই বর্ণটাকে ঠিক করে ফেলব। এছাড়াও লাইন টানা খাতায় এই জন্য লিখব যাতে আমাদের লাইন টানা খাতায় লিখে লিখে আমরা মাত্রাটা ঠিক করে নিতে পারি। তারপর আমরা সাদা পৃষ্ঠায় লেখার অভ্যাস করব। এভাবে আমাদের লাইন টানা খাতায় বেশ কিছু কয়েকবার প্র্যাকটিস করার পর আমরা এভাবে সাদা খাতায় বিভিন্ন লাইন ড্র করে প্র্যাকটিস করব যাতে লাইনটা সোজা হয়। স্লিপিং লাইন, লাইন সোজা করার জন্য, স্ট্যান্ডিং লাইন প্রত্যেকটা বর্ণ সমান করার জন্য, প্রত্যেকটা বর্ণ যেন এক সমান হয় এই জন্য স্ট্যান্ডিং লাইন ড্র করব। এরপর স্ল্যান্টিং লাইন আমরা প্র্যাকটিস করব। স্ল্যান্টিং লাইনে আমাদের স্ল্যান্টিং বর্ণগুলো এক সমান হবে। এভাবে অনেকগুলো লাইন বারবার প্র্যাকটিস করে নিয়ে তারপর লেখা শুরু করব। এখন সাদা খাতায় লিখতে প্রথমেই যে আমাদের লাইন সোজা হবে বা আমাদের প্রত্যেকটা বর্ণই সমান হবে এটা কখনোই না। আমরা অনেকবার লিখতে লিখতে তারপর আমাদের লেখাটা সুন্দর হয়ে আসবে। আমরা সাদা খাতায় লেখার সময় লাইন সোজা করতে কি করব, একটা বর্ণ যখন লিখছি, একটা শব্দ যখন লিখছি, তখন পুরো শব্দটা একটা মাত্রায় লিখে যাব। লেখার পর পরের শব্দটা লেখার সময় বা পরের বর্ণটা লেখার সময় অবশ্যই আগের মাত্রাটার দিকে লক্ষ্য রেখে আগের মাত্রা বরাবর আমরা মাত্রা টানব। আর যখনই আমরা পূর্বের বর্ণটাকে বা পূর্বের শব্দটাকে ফলো করে পরের শব্দটা বা পরের বর্ণটার মাত্রা টানব, তখন অবশ্যই আমাদের মাত্রা সোজা হবে। এরপর যেটা করতে হবে, আমি যে বর্ণটা লিখছি তার সঙ্গে যে স্বরচিহ্নগুলো থাকবে বা কাটচিহ্ন থাকবে এবং যে বর্ণটা থাকবে, প্রত্যেকটা বর্ণ এবং কাটচিহ্ন লেখার সময় আমি আগের বর্ণটি দৈর্ঘ্য কতটুকু নেমেছে, কত দূর পর্যন্ত নেমেছে সেটার দিকে লক্ষ্য রেখে লিখব। আর এইভাবে যদি আমরা প্রত্যেকটা বর্ণ লক্ষ্য রেখে রেখে আগের বর্ণটার দিকে লক্ষ্য রেখে নিচের দিকে লম্বা করি, তাহলে দেখা যায় প্রত্যেকটা বর্ণ আমাদের এক সমান এমনিই হয়ে গেছে। এক্ষেত্রে মনে হতে পারে যে প্রত্যেকটা বর্ণ লেখার সময় আগের বর্ণের দিকে লক্ষ্য রেখে কাটচিহ্ন বর্ণ লেখা কি সম্ভব? আমি মনে করি বারবার প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। কারণ একটা কথা আছে, গাইতে গাইতেই গায়েন। আমরা বারবার চেষ্টা করলে অবশ্যই আমাদের হয়ে যাবেই। আরেকটা কথা বলে রাখি, এখানে মাত্রা আর বর্ণ আমরা যেভাবে লক্ষ্য রাখছি সব এক সমান করার ক্ষেত্রে আমাদের লেখার সুন্দর করতে গেলে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা শব্দের মাঝে
যেন আমরা সমান দূরত্ব বজায় রাখতে পারি। সমান দূরত্ব বলতে হয় একটা ব লেখার মতো দূরত্ব, অথবা একটা ছোট্ট সার্কেল, যে সার্কেলটা সব একই সমান হবে, এরকম একটা সার্কেল লেখার মতো দূরত্ব রাখবো। আমি আমার পরের ভিডিওতে এরকম সমান মাত্রা ছাড়াও মাত্রাটাকে একটু কার্ভ করে কেমন করে লাইন সোজা করে লেখা যায় সেটিও দেখাবো, এবং প্রত্যেকটা শব্দের মাঝে সমান দূরত্ব কিভাবে রাখা যাবে সেটাও আমি দেখিয়ে দেব। আশা করছি সবাই এই ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হবেন। আমার পরবর্তী ভিডিও দেখার সবাইকেই আমন্ত্রণ থাকলো। আর দেখবেন এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে যদি আমরা বারবার অনুশীলন করি, আমাদের লেখাটা ইনশাল্লাহ সুন্দর হবেই হবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে আমার সঙ্গেই থাকবেন। সেই জন্য আমাকে লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।